2014 সাল মার্কানা স্টেডিয়াম 113 মিনিটে মারিও গোটজের এক গোল আর জার্মানি 1-0 ব্যবধানে বিশ্ব চ্যাম্পিয়ন। সেই রাতে মেসি গোল্ডেন বল ঠিকই জিততে পারছিল, কিন্তু দাগ রেখে গিয়েছিল একটা বিশ্বকাপ হারের। তারপর শুরু হলো সবচেয়ে কঠিন অধ্যায়। 2016 সালে আরেকটা ফাইনাল হার। কোপা আমেরিকা চিলির কাছে হারার পর মেসি এতটাই ভেঙে পড়েছিল যে তিনি সিদ্ধান্ত নিলেন জাতীয় দল ছাড়ার। সবাই বলতে লাগলো যে মেসি ক্লাবের জন্য ঠিক আছে, কিন্তু জাতীয় দলের জন্য না। 2018 বিশ্বকাপ যেন সেই ক্ষতকে আরো গভীর করে তুলল। ফ্রান্সের বিপক্ষে 4-3 গোলের হার। এমবাপ্পের প্রত্যেকটা দৌড় যেন আর্জেন্টিনাকে দুমড়ে মুচড়ে দিচ্ছিল। মনে হচ্ছিল মেসির আন্তর্জাতিক গল্পটা হয়তো অসম্পূর্ণই থেকে যাবে। এন্ড হিয়ার কামস দ্য টুইস্ট। 2018 পর আর্জেন্টিনা শুধু খেলোয়াড় বদলায়নি, বদলিয়েছিল মানসিকতা। লিওনেল স্কালোনির নেতৃত্বে ডি পল, প্যারাদেস, লাউতারো, রোমেরো, ম্যাকালিস্টার, এনজো ফার্নান্দেসের মতো বাঘা বাঘা সব তরুণদেরকে নিয়ে নতুন স্কোয়াড ঘোষণা করে। আর সবচেয়ে বড় বিষয়, তারা মেসিকে কোনো তারকা হিসেবে গ্রহণ করেনি, একজন নেতা হিসেবে গ্রহণ করতে শুরু করে। মেসি আর একা ম্যাচ জেতার দায়িত্ব নেননি, তিনি আবার দলকে বিশ্বাস করতে শুরু করলেন এবং সিদ্ধান্ত নিলেন প্রত্যেকটা সমালোচনার জবাব দিবেন এক একটা কাপের মাধ্যমে। 2021 সেই মার্কানা স্টেডিয়াম, যেখানে 2014 সালে মেসির বিশ্বকাপের হারার দাগ রয়ে গিয়েছিল, সেই একই জায়গায় ব্রাজিলকে 1-0 গোলে হারিয়ে আর্জেন্টিনা কোপা আমেরিকা জিতল। দীর্ঘ 28 বছর পর মেসি তার আন্তর্জাতিক ট্রফি পাইল। আর্জেন্টিনা কোপা আমেরিকা চ্যাম্পিয়ন্স। 2022 ওয়েম্বেলে ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে 3-0 গোলে হারিয়ে আর্জেন্টিনা জিতলো ফাইনালিসিমো। এটা অন্য কোনো ট্রফির মতো ছিল না, দ্যাট ওয়াজ আ ক্লিয়ার ইনস্ট্রাকশন যে আর্জেন্টিনা ইজ ব্যাক। তারপর 2022 সালের কাতার বিশ্বকাপ, প্রথম ম্যাচে সৌদি আরবের সাথে আকস্মিক হার। এভরিওয়ান ওয়াজ লাইক, ওয়্যার ইজ মেসি? কিন্তু এবার দল ভাঙেনি, মেসি বিশ্বাস রাখলেন। তারপর মেক্সিকো, নেদারল্যান্ড, ক্রোয়েশিয়া একের পর এক জয়ের মাধ্যমে আর্জেন্টিনা ফাইনালে উঠলো। ফাইনালে ফ্রান্সের বিপক্ষে মেসির গোল এবং তখন এমবাপ্পে পাল্টা হ্যাট্রিক করে। ম্যাচের স্কোর দাঁড়ায় 3-3 এবং খেলা গড়ায় পেনাল্টি শুটআউটে। এবার আর কোনো ভাগ্য নয়, প্রস্তুতি, মানসিক শক্তি এবং আত্মবিশ্বাস তাদেরকে বিশ্ব চ্যাম্পিয়ন বানালো। Argentina, champions of the world, and a nation will tango all night long. 36 years since Maradona and Mexico. Here, finally. 2024 আবার কোপা আমেরিকা। মেসি ডাগ আউটে বসে ইনজুরিতে কাটছিলেন, কিন্তু দল থেমে থাকেনি। লাউতারো মার্তিনেজের গোলে আর্জেন্টিনা কলম্বিয়াকে 1-0 গোলে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন। এখন আবার 2026 বিশ্বকাপ। 38 বছর বয়সী মেসি নিজের 200তম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে প্রথম ওয়ার্ল্ড কাপ হ্যাট্রিক করেন এবং সাথে সাথে 3-0 গোলে আর্জেন্টিনার জয়। 16 বিশ্বকাপ গোল এবং ইতিহাসের সবচেয়ে কঠিন রেকর্ডগুলোর পাশে লিওনেল মেসির নাম। 2014 সালের বিশ্বকাপে তিনি হয়তো ট্রফির পাশে অ্যাজ আ লুজার দাঁড়িয়েছিলেন, বাট 2022 সালে সেই একই ট্রফি তার হাতে পৌঁছায় একজন কিংবদন্তি হিসেবে। আবার 2026 সালে এসে এটা প্রমাণ করলেন যে কিছু কিছু মানুষের কাছে বয়স একটা সংখ্যা মাত্র। সেলফ কনফিডেন্স ইজ দ্য রিয়েল গেম। মেসি আমাদের খুব সুন্দরভাবে এটা বুঝিয়ে দিয়েছিলেন যে সাফল্য মানে হার মানা না, বরং সবচেয়ে বড় হারের পরে নিজেকে আবার গড়ে তোলা। এন্ড দ্যাট ওয়াজ আ লাভলি জার্নি অফ আ ওয়ান্ডারফুল পারসন। এই ধরনের ভিডিও আরো পাইতে ফলো করা লাগবে। উইথ দিস শর্ট মেসেজ, আমি হাসান সাইনিং।